আজ আমি নিয়ে চলে এসেছি উড়িষ্যার একটি বিখ্যাত হেরিটেজ গ্রাম রঘুরাজপুর। এই গ্রামটি উড়িষ্যা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে যাওয়ার জন্য আপনি একটা অটো বা গাড়ি ভাড়া করলেই সহজেই পৌঁছে যেতে পারবেন, কারণ এটি খুব একটা জনপ্রিয় যেহেতু পর্যটন কেন্দ্রের মধ্যে পড়ে না, তাই আপনাকে এটা আসার জন্য ওখানে কোনো গাড়ি ভাড়া করেই পৌঁছতে হবে। উড়িষ্যার এই প্রাচীন গ্রামটি পটচিত্র আর্ট, গোটিপুয়া নৃত্য আর হস্তশিল্পের জন্য বিখ্যাত। চলুন দেখা যাক কেমন এই শিল্পগ্রাম। চলুন গ্রামেরই একজন শিল্পীর সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই আর গ্রামটার সম্বন্ধে একটু জেনে নিই। चित्र होता है, ये होता है पट्टो और ये होता है चित्र, उनको बोलते हैं पट्टचित्र। ये जो पट्टो है ये तीनों कॉटन साड़ी है। मम्मी लोग हमारा घर में पहनते हैं कॉटन साड़ी। चौक पाउडर देंगे ऊपर नीचे, चौक पाउडर दे के पत्थर में घिस के पॉलिश करेंगे, प्लेन कैनवास हो जाएगा। और ये सब जो पेंटिंग होगा ये सब प्राइमरी कलर है। ये 5 कलर है, 5 कलर को लेके 50 शौक में होता है। ये जो व्हाइट है ये समुद्र का सी सेल है। जो शौक होता है, सौंफ को ग्राइंडिंग करके व्हाइट कलर होता है। और ये जो ब्लैक कलर है, जो घर में लैम्प जलता है उन्हीं का डस्ट होता है ब्लैक, ये काजल होता है। और ये जो हरिता हिलगुल मिर्च तीनों पत्थर है। वही पत्थर को ग्राइंडिंग करके अब जो गोंद बेल खाते हैं ना, वही पेड़ का पानी गम होता है। वही गम और कलर पानी लेके कलर से तैयार होता है। ये सब नेचुरल है। और जो हमारा ब्रश चूहा, काठ बिराड़ी, स्पोरल, उनका बाल से इस ब्रश होता है। अब एक बार लेंगे तो कलर जो भी करेंगे इसे एक बार में हो जाएगा। इसे एक बार लिया कलर, जो भी करेंगे इसे एक बार में पूरा होगा। প্রতিটা বাড়ির দেওয়ালেই শিল্প যেন ফুটে উঠেছে। প্রতিটা মানুষই এখানে এক একজন শিল্পী, ছোট থেকে বড়, এরা শিল্পে একদম পরিপূর্ণ বলতে পারো। এখানে প্রতিটি পরিবারই পটচিত্র আঁকেন, সেটা আপনারা এই শিল্পীর মুখ থেকে নিশ্চয়ই শুনেই নিলেন। তারা এই শিল্পটাকে প্রজন্ম ধরে আগলে রেখেছেন। এখানে এলে একটা দুটো আর্ট পিস তো আপনাকে নিয়ে যেতেই হবে। হতে পারে দামটা বেশি, বাট এনাদের পরিশ্রমের মূল্য বোধহয় এভাবে দেওয়া সম্ভব নয়। তো আপনারা অবশ্যই এখানে এলে একটা দুটো আর্ট পিস কিনে নিয়ে যাবেন। এটাও ওনাদের রুটি রোজগার। আপনারা যদি এগুলো কিনেন তাহলে ওনাদেরই সুবিধে হবে। দেখো তালপাতার উপরে কত সুন্দর এই নকশাগুলো এঁকেছেন। আরেকজন দেখো নিজের মনে কত সুন্দর পাথর কেটে মূর্তি বানাচ্ছেন, কত নিখুঁত কাজ। ওনার হাতের দক্ষতায় এই পাথরগুলো আজ একটা মূর্তির আকার ধারণ করেছে। অপূর্ব, দেখি এটা বুদ্ধ কাজ। এই ছোট ছোট মূর্তিগুলো বিশেষত করতে ওনার অনেক দিন সময় লাগে। তো দেখো এইগুলো একটা দুটো যদি কিনে নিয়ে যাই তাহলেই আমরা হয়তো ওই শিল্পীকে মূল্য দিতে পারবো।
তো এই গ্রামটা উড়িষ্যায় এলে অবশ্যই ঘুরে দেখবেন আপনারা। তাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার পাশে থাকুন।